আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরে কাছে পাশে দেশে বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো বা দেখছো না, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো। বন্ধুরা, আমি তোমাদের ভালো আছি, সুস্থ আছি। তো এখানে একটা মুরগা জবাই করেছি। তো এখন মুরগাটা বেছে নেব, তাই এখানে গরম পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, এটা আমার পানি দিয়ে ভিজিয়ে নেওয়া হয়ে গেছে। তো এভাবে আমি কিছুক্ষণ ভিজিয়ে নেব ওলট পালট করে, তাহলে তাড়াতাড়ি মুরগির পশমগুলো উঠে যাবে। তো বন্ধুরা দেখো, মোরগটা আমি বেছে নিয়েছি। এবার একটু আগুন দিয়ে সেটা যে পশম আছে ওইগুলো একটু পুড়লে নেব। আগুনের মধ্যে একটু সেঁকে নিলে যে চিকন চিকন পশমগুলো আছে সেগুলো পুড়ে যাবে। তো বন্ধুরা এখানে দেখো, আমি মুরগির মাংসগুলো বানিয়ে নিয়েছি। বানিয়ে নিয়ে সেই মাংসগুলো আমি ধুয়ে রেখেছি। একটা পশম রেখেছি, এগুলো ধুয়ে আমি পরিষ্কার করে রেখেছি। দেখো পানিগুলো জমে গেছে। তো এখন আমি সেটা রান্না করব। যদি এই মতো কোনো নতুন বন্ধু আমার ভিডিওতে ভিজিট করে থাকো, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা অল বাটনটি চাপে দেবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা চলে যায় তোমাদের পাশে। আর যদি সেটা অলরেডি করে থাকো বন্ধুরা, তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। আর যারা আমার পুরনো বন্ধু আমার ভিডিও দেখতেছো, আমাকে সাপোর্ট করতেছো, আমার পাশে থাকতেছো, তাদেরকেও জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা এখানে নিয়েছি তেজপাতা, এলাচ, কয়েকটা গোলমরিচ, তারপরে লং, এক্সট্রা মশলা। তো বন্ধুরা চুলে বসিয়ে দিচ্ছি পাতিল। তো আমার পাতিলটা গরম হোক, তারপরে আমি তেল দিয়ে দিব। তো দেখো বন্ধুরা, আমার পাতিলটা গরম হয়ে গেছে। আমি এখন দিয়ে দিচ্ছি তেল। তো এখন আমার তেলটা গরম হবে। তো তেলটা দেখো আমার গরম হয়ে গেছে। এখন আমি যে মশলাগুলো দিয়ে দিচ্ছি, তেজপাতা, দারচিনি, এলাচি, এগুলো সব আমি ঢেলে দিচ্ছি। তো বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি দেখো বাটা রসুন, বাটা আদা, এগুলো আমার নিজে ছিল তৈরি করা। এগুলো দিয়ে দিচ্ছি। সেগুলো গলে যাবে। এগুলো আমি একটু নেড়ে খেয়ে দিচ্ছি, সেগুলো গলে যাক। তো বন্ধুরা দেখো, এখানে আমার পেঁয়াজ, রসুন, আদাগুলো গলে গেছে। তো এখন আমি কিছু কিছু করে কাটা দুটো পেঁয়াজ অ্যাড করতেছি। আমি সেগুলো নেড়ে ছেড়ে দেবো। তো দেখো আমার পেস্টটা কিছুক্ষণ কষানো হয়ে গেছে বন্ধুরা। এখন দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়া আধা চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, ধনে গুঁড়া আধা চামচ, মুরগির মাংসের মশলা 2 চামচ। তো এগুলো ঢেলে দিয়ে ভালো করে মশলাগুলো কষিয়ে নেব। মশলাগুলো আমার কিছুক্ষণ ধরে কষানো হোক।
তো বন্ধুরা মশলাটা দেখুন কষানো হয়ে গেছে। তেলটা দেখো আমার বেশি উঠেছে। তখন আমি মাংসগুলো ঢেলে দেব। তো মুরগির মাংসগুলো আমি ঢেলে দিচ্ছি। তো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আমি সেটা নেড়ে ছেড়ে দেবো। তো বন্ধুরা যদি আমার ভিডিওটা দেখতে তোমাদের কাছে এটা কোনো অংশ একটু ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করে দেবে। আর আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে থাকলে বন্ধুরা আমাকে সাপোর্ট করার জন্য। যারা আমার ভিডিওটা দেখো না কেন বন্ধুরা সবাই ফুল ওয়াচ করবে, তো একটা স্কিপ করবে না এবং কন্টিনিউ করার চেষ্টা করবে, সেই অনুরোধটাই থাকলে আমাদের কাছে। তো দেখো সেটা আমার নেড়ে চেড়ে দেওয়া হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তো ঢাকনা দিয়ে সেটা ঢেকে দিলাম। তো বন্ধুরা দেখো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম সামান্য পানি। তো পানি দিয়ে আমি সেটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। সেটা কিন্তু যেতে শেয়ার করে না, ব্যাকগ্রাউন্ডে আমি পানি দিয়ে দিয়েছি, দিয়ে মাংসটা দেখুন ভালো করে কষিয়ে নিয়েছি। তো দেখো আমার মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দেবো। তো বন্ধুরা এখন দেখো আমি পানি অ্যাড করে দিতেছি। তো এগুলো হচ্ছে দেশি মুরগ, সিদ্ধ হতে সময় লাগবে, তাই আমি পানিটা একটু বাড়িয়ে দিয়ে দিয়েছি। তো সেগুলো আমার সিদ্ধ হওয়ার পরে তোমাদেরকে দেখাচ্ছি। তো যারা এতটুকু পর্যন্ত আমার ভিডিওটা দেখে এসেছো বন্ধুরা, লাইক দিতে বলে তো লাইক দেও নাই, আবারও বলে দিচ্ছি প্লিজ সবাই একটু লাইক করে দেবে। তো এখন আমি সেগুলো ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এগুলো হোক। তো দেখো বন্ধুরা আমার তরকারিটা ভালো কষে গেছে। তো বন্ধুরা দেখো আমার তরকারিটা হয়ে গেছে। এখন আমি সেটা নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আজকে আমার দেশি মুরগির রেসিপি কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবে না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা। আবারও তোমাদের সাথে দেখা হবে কোনো নতুন একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।